আলু ছাড়া চিকেন কারি বাঙালিদের কাছে অসম্পূর্ণ। তো চলুন খুব অল্প সময়ে আলু দিয়ে চিকেন রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক। একটি কড়াইতে 100 গ্রাম তেলকে গরম করে তার মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের চপড করা পেঁয়াজ, আর সাথে 1 টেবিলস্পুন লবণ দিয়ে এটিকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি সে বৃষ্টি, আপনারা দেখছেন বৃষ্টির ইজি রেসিপি। এটি একদম ইজি একটি চিকেন রেসিপি। আপনারা যে কেউ এটি খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। রেসিপিটি পুরোটা দেখুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। 2 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন জিরে আর দুটো তেজপাতা। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবেন আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। আদা রসুন বাটাটা পরিমাণে একটু বেশি দেবেন, আর আপনি যদি একটু স্পাইসি পছন্দ করেন তাহলে লঙ্কাটাও একটু বেশি অ্যাড করবেন। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করতে হবে 1 চামচ করে লবণ আর হলুদ গুঁড়ো। অ্যাড করব একটি বড় সাইজের চপড করে রাখা টমেটো। এরকমভাবে হালকা নাড়াচাড়া করে নেবেন যাতে নিচে মশলাটি না লেগে যায়। অবশ্যই ফ্লেমটাকে এখানে মিডিয়ামে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিকেন, আর সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। বাঙালিরা মাংসের সাথে আলু খুবই ভালোবাসে, আর আমার তো আলু ভীষণই প্রিয়। তো কমেন্ট করে জানান আপনাদের কার কার আলু খুব ফেভারিট। মাংসগুলিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে, যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার এটিকে হাই ফ্লেমে দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এবং নাড়াতে থাকবেন বারবার, যাতে নিচে থেকে না পুড়ে যায়। যখন এরকম তেল ছাড়তে শুরু করবে বুঝে নেবেন কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর এর মধ্যে অ্যাড করব 250 থেকে 300 ml জল। আমার ঠাম্মির থেকে শেখা এই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ। হলুদ দেওয়ার আগে আপনারা অবশ্যই লবণটা চেক করবেন ঠিক আছে কিনা। এবার হাই ফ্লেমে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট কুক করে নিতে হবে। তো দেখুন, চিকেনটা প্রায় কুক হয়ে গেছে। জলটা কমানোর জন্য এটিকে আরও 3 থেকে 4 মিনিট কুক করে নিতে হবে। লাস্টে 1 চামচ গরম মশলা বাটা দিয়ে ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করুন ভাত বা লুচির সঙ্গে। আপনারা যদি আরও এরকম সিম্পল ডেলিশিয়াস রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।